أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এরশাদ হচ্ছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। সূরা বাকারার 183 নম্বর আয়াত। আয়াতের প্রেক্ষাপট হল, হিজরি দ্বিতীয় সনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলেন। এর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর উপরে পূর্ণ এক মাস রোজা রাখার বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এবং মিন কবলিকুম দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এর মানে হলো, হযরত আদম আলাইহিস সালাম হইতে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যত নবীগণ আগমন করেছেন, প্রত্যেকের উপরে কোনো না কোনো ফর্মে রোজা ফরজ করা হয়েছিল। ঠিক আমাদের পূর্ব এই পূর্ণ এক মাস রোজা ফরজ হওয়ার পূর্বে আমরা মহরমের 10 তারিখ আশুরার রোজা এবং প্রতি মাসে 3টি করে রোজা আমরা বাধ্যতামূলক করা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পবিত্র রমজান মাসে এক মাস পূর্ণ সিয়াম সাধনা পালন করার জন্য বলা হয়েছে। এই সিয়ামের উদ্দেশ্য হলো, সিয়াম শব্দের অর্থ হল আল-ইমসাক, বিরত থাকা, সংযত রাখা। কোথা থেকে? আল-ইমসাক আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাই মিন তুলুইল শামস ইলা গুরুবিশ শামস। অর্থাৎ আকলুন মানে খাওয়া দাওয়া, শারব পানাহার, পানাহার থেকে বিরত থাকবে, এবং আল জিমা তোমার প্রবৃত্তির চাহিদা থেকে, যৌন সম্পর্ক থেকে তোমরা বিরত থাকবে। কোন সময় থেকে? তোমরা সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। এর মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে আমরা এমন একটি বিষয় জীবন আচরণে বিধিবদ্ধ হচ্ছি যে যেগুলো আমাদের উপর বৈধ ছিল, কিন্তু একটি নির্দিষ্ট সময় আমাদের উপর সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে আমাদের উপর যে একটি বিধিবদ্ধ সংযত আচরণ করার জন্য আমাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমেই আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে বাঁচিয়ে চলা, ভয় করা। কিন্তু শুধু ভয় করা শব্দ দ্বারা তাকওয়ার পরিপূর্ণ অর্থ বোঝা যাবে না। ভয়ের প্রতিশব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআন শরীফের। খাউফুন অর্থ ভয়, খাশিউন অর্থ ভয়, হাজরুন অর্থ ভয়। কিন্তু তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে তুমি পূর্ণ সচেতন থেকে তুমি আল্লাহর নির্দেশাবলী পালন করবে, এবং যে সমস্ত বিধিনিষেধ আছে সেখান থেকে তুমি নিজেকে বিরত রাখবে। এই জন্য এর তাকওয়ার মানে সংজ্ঞায় আল্লামা মোল্লা আলী কারি বলেছেন, ইমতিসালুল আওয়ামিরাহু ওয়া ইজতিনাবুন নাওয়াহি। অর্থাৎ তোমরা আল্লাহর যে বিধিবিধান দিয়েছেন পরিপূর্ণ পালন করার জন্য, সেটা তোমরা পালন করবে। এই যে সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকবে, তাহলেই তোমরা কি করবে? তাকওয়া অর্জন করতে পারবে। এখন তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা কি পাবো? আমরা যদি সংযত হই, আমরা নিজেরা যদি জীবন আচরণে একটি ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত মানব সম্পদে পরিণত হই, তাহলে সমাজের বুকে আমরা নিজেদেরকে সংযত আচরণ করতে শিখাবো। সমাজ তাকওয়াময় হবে, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান হবে। এই জন্য সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে বলা হয়েছে এটা সেই কিতাব, যে কিতাব মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা তোমাদের জন্য একটা পথ প্রদর্শন স্বরূপ তোমাদের জন্য থাকবে, তোমাদের জীবন বিধান হিসেবে তোমাদের থাকবে। তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাকওয়াবান হতে চাই, তাহলে আমরা এই পবিত্র গ্রন্থকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা যদি আচরণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলেই আমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হব। এই জন্য সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। যথাযথ ভয় করার মানে হলো পূর্ণ সচেতন থেকে আল্লাহ তাআলার নির্দেশাবলী
নির্দেশাবলীগুলোকে পরিপালন করো এবং নিষেধাবলী থেকে নিজেকে বিরত রাখো। আসুন এই জীবন আচরণে আমরা যেন অভ্যস্ত হয়ে সমাজকে একটি পরিপূর্ণ তাকওয়াবান সমাজ উপহার দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।